নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, কোমর ব্যথা আজকাল অনেক মানুষই কোমর ব্যথায় ভুগছেন। 30 বছর বয়সের পর থেকে অনেক মানুষেরই নারী পুরুষ নির্বিশেষে কোমর ব্যথায় ভুগছেন। তবে পুরুষের থেকে নারীরাই এই কোমর ব্যথায় সবথেকে বেশি ভুগে থাকেন। নারীদের ক্ষেত্রে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এই বয়সটা আরও একটু নিচের দিকে নেমে যায়, অর্থাৎ 20-25 বছর বয়স থেকে মেয়েরা কোমর ব্যথায় ভুগতে থাকে। কোমর ব্যথা নানা কারণে হতে পারে। তো আমি আজকের ভিডিওতে কোমর ব্যথার কারণে আমি যাচ্ছি না। আজকের ভিডিওতে আমি শুধু কোমর ব্যথার কিছু ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব, যে মেডিসিনগুলি ব্যবহার করলে কোমর ব্যথা যে কারণেই হোক না কেন গোড়া থেকে সম্পূর্ণভাবে সেরে যাবে। এর জন্য আপনাদের কোনো রকম পেন কিলার খেতে হবে না। অনেকে কোমর ব্যথা হলে বা যে কোনো ব্যথা বেদনা হলে দুম করে অ্যালোপ্যাথিক পেন কিলার খেয়ে নেন। এই অ্যালোপ্যাথিক পেন কিলার খেলে ব্যথা তো কমে, কিন্তু পেন কিলার খেলে ব্যথা কিন্তু সম্পূর্ণ সারে না। ব্যথা আরাম হতে পারে, কিন্তু ব্যথা সম্পূর্ণ সারে না। যতক্ষণ পেন কিলারের অ্যাকশন থাকবে ততক্ষণ আপনার ব্যথা কম থাকবে, কিন্তু যখনই সে অ্যাকশন ফুরিয়ে যাবে তখন আবার ব্যথা শুরু হয়ে যাবে। অর্থাৎ পেন কিলার খেয়ে কোনোদিন ব্যথা কমে না। আবার এই পেন কিলারে অনেক সাইড এফেক্ট রয়েছে। যারা অতিরিক্ত পেন কিলার খান এবং দীর্ঘদিন থেকে যাদের পেন কিলার খাওয়ার অভ্যাস রয়েছে, তাদের কিডনি এবং লিভার খারাপ হবেই হবে। কাজেই বন্ধুরা, পেইন কিলার আপনারা খাবেন না। যখনই পেইন হবে বা যে কোনো ব্যথা বেদনা হবে, আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন খান। হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো রকম সাইড এফেক্ট নেই। তো বন্ধুরা, আজকে আলোচনা করছি আমি কোমর ব্যথা সম্পর্কে। আজকে মাত্র 3টি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেব, যে 3টি হোমিওপ্যাথিক মেডিসিন সিমটোমেটিক্যালি ব্যবহার করলে আপনাদের যে কোমর ব্যথা যে কারণেই হোক না কেন সম্পূর্ণ সেরে যাবে। কোমর ব্যথার জন্য প্রথম মেডিসিন হচ্ছে আর্নিকা মন্টানা। ব্যথা যে কারণেই হোক না কেন, তা সে আঘাত লাগা ব্যথা হোক, অতিরিক্ত পরিশ্রমজনিত কারণে ব্যথা হোক, বা যে কোনো কারণেই ব্যথা হোক না কেন, আর্নিকা মন্টানা মেডিসিনটি যে কোনো ব্যথা কমাতে অত্যন্ত উপযোগী। তো আর্নিকা মন্টানা মেডিসিনটির মূল ফেয়ার অফ অ্যাকশনই হচ্ছে শরীরের ব্লাড সার্কুলেটরি সিস্টেমের উপরে এবং পেইনের উপরে। তো যখনই শরীরে কোথাও ব্যথা বেদনা হবে, বিশেষ করে কোমর ব্যথা হবে, তখন আপনারা আর্নিকা মন্টানা মেডিসিনটি সেবন করুন এবং ব্যথা বেদনা থেকে মুক্ত হন। এবার কত পোটেন্সিতে আপনারা এই আর্নিকা মন্টানা মেডিসিনটি ব্যবহার করবেন? আর্নিকা মন্টানা 200 সিএস পোটেন্সিতে এই ব্যথা বেদনার ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করে থাকে। তো যখনই আপনাদের কোমর ব্যথা হবে, তখনই আপনারা আর্নিকা মন্টানা মেডিসিনটি 200 সিএস পোটেন্সিতে 1 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সকালে এবং রাত্রে সেবন করুন। এই আর্নিকা মন্টানা মেডিসিনটি আপনারা কতদিন ব্যবহার করবেন? মোস্টলি 5-6 দিন ব্যবহার করলেই আপনাদের এই ধরনের কোমর ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে। এরপরে দ্বিতীয় মেডিসিন হচ্ছে রুটা। হোমিওপ্যাথিতে এই মেডিসিনটি অর্থাৎ এই রুটা মেডিসিনটি অ্যাজ এ পেন কিলার হিসেবে ব্যবহার করা হয়। এই রুটা মেডিসিনটি পেন কিলার বলা হলো, এই মেডিসিনটি অ্যালোপ্যাথিক পেন কিলারের মতো নয়। এই রুটা মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের কোনো রকম সাইড এফেক্ট হবে না এবং ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে। তো এই রুটা মেডিসিনটি আপনারা কখন ব্যবহার করবেন? এই রুটা মেডিসিনটি যখন আপনাদের প্রচণ্ড কোমর ব্যথা হবে, কোমর ব্যথা এতটা হবে যে সহ্য করতে পারবেন না, এবং এই কোমর ব্যথা যদি আঘাত লেগে হয় বা কোমরের যে হাড়ের যে জয়েন্টগুলি রয়েছে, বিশেষ করে লাম্বার রিজিয়নে L4 L5 এই সমস্ত ভার্টেব্রাতে যদি কার্টিলেজ ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে, এবং হিপ জয়েন্টে যদি কার্টিলেজ ক্ষয় হয়ে যায়, বা হাড়ের গভীর থেকে যদি কোনো রকম ব্যথা বেদনা হয় এবং সেই ব্যথা যদি অসহ্য হয় এবং সহ্য করার মতো না হয়, প্রচণ্ড ব্যথা হয়, ইনস্ট্যান্ট ব্যথা কমানোর জন্য আপনারা এই রুটা মেডিসিনটি ব্যবহার করবেন। এই রুটা মেডিসিনটি কত পোটেন্সিতে ব্যবহার করবেন? হ্যাঁ বন্ধুরা, রুটা মেডিসিনটি 200 সিএস পোটেন্সিতে সবথেকে ভালো কাজ করে থাকে। তো আপনারা যখনই কোমর ব্যথা হবে এবং ভয়ঙ্কর কোমর ব্যথা হবে এবং ব্যথা কমানোর অত্যন্ত জরুরি হয়ে যাবে, সেই সময় আপনারা এই রুটা মেডিসিনটি 200 সিএস পোটেন্সিতে 1 ফোঁটা করে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর ব্যবহার করবেন। ব্যথা আরাম হয়ে গেলে বা একটু কমে গেলে আপনারা এই মেডিসিনটি দিনে 2 বার বা 3 বার ব্যবহার করবেন। ক্লিনিক্যালি দেখা গেছে বা আমার নিজের অভিজ্ঞতায় আমি দেখেছি যে এই রুটা মেডিসিনটি আর্নিকা মন্টানা মেডিসিনের পরে অত্যন্ত ভালো কাজ করে থাকি। তো যখনই আপনাদের এই ধরনের কোমর ব্যথা হবে, দীর্ঘদিন থেকে যদি এই কোমর ব্যথা থাকে, তাহলে আর্নিকা মন্টানার সঙ্গে আপনারা এই রুটা মেডিসিনটি ব্যবহার করবেন। আর্নিকা মন্টানা মেডিসিনটি 1 ফোঁটা করে সকাল সকাল ব্যবহার করবেন এবং রুটা মেডিসিনটি 1 ফোঁটা করে সন্ধ্যা বা রাত্রে ব্যবহার করবেন। এইভাবে
2 থেকে 3 মাস যদি আপনারা এই আর্নিকা এবং রুটা মেডিসিনটি অল্টারনেট করে যদি ব্যবহার করে থাকেন, তাহলে দীর্ঘদিনের ব্যথা 3 থেকে 4 মাসের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যাবে। আজকের ভিডিওর তৃতীয় মেডিসিন হচ্ছে রাস্টাক্স। এই রাস্টাক্স মেডিসিনটি আপনারা কখন ব্যবহার করবেন? কোমর ব্যথার সিমটমস যদি এমন হয় যে যখনই আপনি রেস্ট করছেন বা বিশ্রাম করছেন সে সময় ব্যথা বেড়ে যাচ্ছে বা প্রচণ্ড ব্যথা হচ্ছে, সহ্য করতে পারছেন না, এবং যখনই একটু উঠে হাঁটাচলা করছেন তখন ব্যথা আরাম হয়ে যাচ্ছে, অর্থাৎ রেস্ট করলে বা বিশ্রাম করলে কিংবা শুয়ে থাকলে ব্যথা বেশি হচ্ছে, কোমর ব্যথা বেশি হচ্ছে, এবং যখনই আপনারা একটু হাঁটাচলা করছেন বা একটু শরীর একটু এক্সারসাইজ করছেন বা নড়াচড়া করছেন তখন ব্যথা আরাম হয়ে যাচ্ছে, এই সিমটমস থাকলে আপনারা রাস্টাক্স মেডিসিনটি ব্যবহার করবেন। তো এই রাস্টাক্স মেডিসিনটি আপনারা কত পোটেন্সিতে ব্যবহার করবেন? কোমর ব্যথার ক্ষেত্রে রাস্টাক্স মেডিসিনটি আপনারা 200 সিএস পোটেন্সিতেই ব্যবহার করবেন। 1 ফোঁটা করে দিনে 2 বার, সকালে এবং সন্ধ্যায়। মনে থাকে যেন রাস্টাক্স মেডিসিনের সিমটমসটা মাথায় রেখে রাস্টাক্স মেডিসিনটি ব্যবহার করতে হবে। রাস্টাক্স মেডিসিনের সিমটমস কী বললাম? কোমর ব্যথা যদি রেস্ট করলে বা বিশ্রাম করলে কিংবা শুয়ে থাকলে বেশি হবে, যখনই আপনি নড়াচড়া করবেন বা এক্সারসাইজ করবেন বা হাঁটাচলা করবেন তখন ব্যথা আরাম থাকবে। এই সিমটমসে কিন্তু রাস্টাক্স মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন, নচেত নয়। না হলে এর আগে যে 2টি মেডিসিন বললাম আর্নিকা এবং রুটা, এই আর্নিকা এবং রুটা মেডিসিনটি ব্যবহার করবেন। আর যদি রাস্টাক্সের সিমটমস থাকে তাহলে আপনারা রাস্টাক্স মেডিসিনটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোমর ব্যথার জন্য 3টি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি একটুকু উপকারে আসে ভিডিওটি, তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।